আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম। কড়াইতে হালকা করে 2 চামচ ঘি দিয়ে ছোলার ডাল দিয়ে একটু ডালটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এই ডালের মধ্যে যতটা পরিমাণ ডাল তার দ্বিগুণ জল দিয়ে আমি ডালটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম। তাতে একটু অল্প আমি নুন দিলাম যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা গামলায় নুন, চিনি, জোয়ান, কালো জিরে এবং সামান্য পরিমাণ তেল নিয়ে আটা ময়দা মিশিয়ে আমি সুন্দর একটা নরম সফট একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা ঠিক এই রকম হবে। তারপরে ডাল আমার রেডি। এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম দই এবং সামান্য পরিমাণ গরম মশলা, একটু নুন, একটু চিনি। আর আপনারা যদি ঝাল খান তাহলে এতে একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ঠিক পেস্টটা ওই রকম মিহি নামাতে হবে। নামিয়ে নেওয়ার পরে এইবারে তেলের মধ্যে ডোটাকে সুন্দরভাবে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রেডি করে নিতে হবে। এবারে আমার শাশুড়ি মা আমার সাথে হেল্প করতে চলে এসেছেন। সেই যে ময়দা মাখাটা ছিল তাতে আমরা সুন্দর করে পুর ভরে নিলাম। পুর ভরে নিয়ে এবার আমরা, আপনারা যদি ছোটো চান ছোটো, কেউ বড় খেতে চাইলে বড় বড় কচুরি করে তাতে পুর ভরে নিয়ে ভালোভাবে জিনিসটা রেডি করে ফেলুন। রেডি করে সুন্দরভাবে বেলে তারপরে তেল যদি পরিমাণ বুঝে নেবেন, গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে এবারে সুন্দর করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিয়ে এইবারে গরম গরম পরিবেশন করুন ছোলার ডালের সাথে। আমি তো এটা ছোলার ডালের সাথে পরিবেশন করেছিলাম। আমি আবার ছোলার ডালের রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দেবো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। নমস্কার। আর দইয়ের কচুরি কেমন লাগলো বাড়িতে ট্রাই করতে ভুলবেন না যেন।